এক জঙ্গলে এক বিশাল হাতি থাকতো। সে ভাবতো পুরো জঙ্গলের মধ্যে সে একাই শক্তিশালী, আর তাকে কেউ হারাতে পারবে না। এই তোরা সাইডে সরে যা। আমি এই রাস্তা দিয়ে যাব, যখন আমার সামনে কেউ আসবে না। না হলে তোদের এইটুকু সাইজ আমি তোদের পিষে দিয়ে চলে যাব। জঙ্গলের সব পশুরা তাকে দেখেই ভয় পেত এবং সে আসলেই পাশ কাটিয়ে চলে যেত। আমার এই শক্তির জন্য গোটা বনের সব পশুরা আমাকে ভয় পায়। আমি এতটাই শক্তিশালী। সেই জঙ্গলেই থাকতো একটি ক্ষুদে পিঁপড়ে এবং তার পরিবার। তারা সারাদিন রোদে ঘুরে কষ্ট করে খাবার জোগাড় করত এবং সেটা জমিয়ে জমিয়ে রাখত। আজকের জন্য যথেষ্ট হয়েছে এই খাবারগুলো, এটা কয়েকদিন ভালোভাবেই চলে যাবে, আর জোগাড় করার দরকার নেই। তাদের ঘর ছিল পুকুর ধারে। একদিন হাতি ঘুরতে ফিরতে সেই পুকুর ধারে এসে পৌঁছালো, আর তার চোখে পড়ে গেল সেই পিঁপড়েদের। সে তার দুষ্টু বুদ্ধিতে সুরে করে জল নিয়ে সেই পিঁপড়ের ঢিবিতে ফেলে দিল এবং ঢিবি পুরো ভিজে গেল। পিঁপড়েরা বাইরে চলে এলো। থামো থামো, তুমি এ কি করছো দুষ্টু হাতি? আমাদের ঘর সব নষ্ট করে দিচ্ছ কেন? তুমি সব নষ্ট করে দিলে আমরা বাস করব কোথায়? তোর এত বড় সাহস, এইটুকু পিঁপড়ে হয়ে আমার মুখের ওপর কথা বলছিস? দাঁড়া, তোকে আমি জব্দ করছি। সে আবার জল নিয়ে তাদের ঢিবিতে দিয়ে দিল। তোমাকে এতবার বারণ করার পরেও তুমি আমাদের ওপর অত্যাচার করছো। আমরা কি করেছি? আমরা তো কোনোদিন তোমাকে কষ্ট দিইনি, তাহলে তুমি কেন আমাদের কষ্ট দিচ্ছ? শুধু আমাদেরই নয়, বনের অন্যান্য পশুদেরও তুমি জ্বালাও। আজ আমি তোমাকে জব্দ করব। এইটুকু পিঁপড়ে হয়ে আমাকে জব্দ করবি? যা পালা, বলে হাতি চলে গেল। পিঁপড়েরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো এবং ক্ষুদে পিঁপড়েটি বলে উঠল, তোমরা আমার ওপর দায়িত্ব দাও, এই হাতিকে আমিই জব্দ করব। রাত্রিবেলা হাতি যখন ঘুমোচ্ছিল, আস্তে আস্তে পিঁপড়েটি তার কাছে গেল। আজ আমি এই হাতির সুরে কামড়ে দেব, দেখব এ কি করতে পারে। সে হাতির সুরে কামড়ে ধরল। হাতি তীরবিড়িয়ে লাফিয়ে উঠল। বাঁচাও বাঁচাও, এ কি যন্ত্রণা! কিসে কামড়ালো আমাকে? আমি তো দেখতেও পাচ্ছি না। কেউ বাঁচাও আমাকে। কেউ ছোট হোক বা বড়, তাকে কখনোই ছোট করতে নেই। এবার বুঝলে তো তুমি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। ছাড়ো আমাকে। তুমি যদি ক্ষমা না চাও, আমরা কোনোদিনই ছাড়বো না তোমাকে। আমি ক্ষমা চাইছি। আমি দুঃখিত। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। এবার ছেড়ে দাও। পিঁপড়ে তার সুর থেকে নেমে এলো। এবার বুঝতে পারলে তো যে আমি ছোট হয়েও তোমাকে কষ্ট দিতে পারি। শুধু তুমি বড় বলে সবাইকে কষ্ট দিতে পারো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই এমনটা করব না। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। এই বলে হাতি চলে গেল।